এইটাই তোর আব্বু। আব্বু কে তোমার আব্বু? তুমি আমার আব্বু, আমার লক্ষ্মী আব্বু। তারিকা, আমি তোমার বাপ না। এই যে এইটা তোমার বাপ, এইটা। এই বাহাদুর, হ্যাঁ? তুমি এসব কি কইতেছো? এতটুকু একটা ছেলে এই বয়সে একটা মেয়ের বাবা হয় কিভাবে? ও, কথা তো ঠিকই বলছো। হিসেবে তো আমার আব্বা, কিন্তু আমি তো আব্বা না। তাহলে এই মায়ের আব্বা কে? তুমি তুমি ওর বাবা আর আমার স্বামী। কি বলতেছেন আপনি উল্টা পাল্টা? হ্যাঁ, আপনি কে? ওরে আল্লাহ রে, এসব কি কয়? এই বয়সে আমার সতীনের সংসার করতে হবে? আচ্ছা, নিজের সন্তান আর বউরে তুমি অস্বীকার করতেছো কেন? সি 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 সি, এটা আমি কি দেখতেছি? ইয়াল্লাহ, এই দৃশ্য দেখার আগে এর বউ মরে গেল না কেন? বিশ্বাস করো, বিশ্বাস করো জামাই, মানে আমি এই মোবাইলের চিনি না, মিশা কথা কইতেছে। ধর মিয়া, ফাউল, আপনি আর কোনো কথা বলেন না। বাচ্চা কি তার বাপরে না চিনতে পারে কোনোদিন? এই আম্মা, আপনি কান্না বন্ধ করেন তো, একটা ঝাড়ু নিয়ে আসেন। আধা ঘন্টা তারা ঝাড়ু দিয়ে পিটান। কালকে রাত্রে খাওয়ার সময় কইতেছে তার অনেক দম, এইগুলো তার প্রমাণ। আমি আমার স্বামীরে কিছুতেই ঝাড়ু পিটা করতে দিব না। তারে আমি অনেক কষ্টে খুঁজে পাইছি, তারে আমি অনেক ভালোবাসি। কি করতেছেন আপনি? আপনি কে? আমারে চিনতে পারতেছো না কেন জান? আমি তোমার ভালোবাসার রূপবান, তোমার বিয়া করাবো। আমার ব্যাগে কিন্তু কাবিন নামাও আছে। তোমারে আমি অনেক কষ্টে খুঁজে পাইছি, আর ছাড়ুম না। ইয়াল্লাহ, আম্মা জান, এই বুইরা লম্পট আমাকে মান সম্মান সব শেষ করে ফেলাইছে। গ্রামে এখন আমরা মুখ দেখাবো কেমনে? আপনি ঝাড়ু পিটা করেন না কেন? নাহলে কিন্তু আমি শুরু করব। তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা, আমি এই মহিলাকে চিনি না, মিশা কথা কইতেছে। কে কইতাছে না? কে কয়? ও বাহাদুর, আম্মা তো অজ্ঞান হয়ে গেছে গা। বাহাদুর, আল্লাহ, শাসন তো অজ্ঞান হয়ে গেছে গা। আম্মা জান, আম্মা জান, আপনার কি হয়েছে? আম্মা জান, আসেন। আম্মা জান, আপনি আসেন, আপনি আসেন। আরে, এরকম লুচ্চা বেটার সংসার কেমনি করছেন আপনি এতদিন? আসেন, আসেন, আসেন। আম্মা, আম্মা, আমার মনে হয় জ্ঞান ফিরতাছে। আম্মা, আম্মা জান, আপনি ঠিক আছেন তো? না রে বাবা, আমি ঠিক নাই রে বাবা। আমার একতলা ভীষণ দোকানে মরে যায়, তারপর আমি সতীনের সংসার করতে পারবো না। আম্মা জান, আপনি বিষ খেয়ে মরার আগে আপনার লম্পট স্বামীর একটা উচিত শিক্ষা দিয়ে যান। 10 গ্রামের লোকজন ডাক দেন, চেয়ারম্যান ডাক দেন, মেম্বার ডাক দেন, মিটিং বসান। আমি জামাই হয়ে আপনার সাথে আছি। রূপালী, তুমি কথা বলো না কেন? আমি কি কমো? আমি তো কিছুই বুঝতেছি না। ওই মহিলা যা যা কয় আব্বা তো কোনো কিছু শিকার যায় নাই। আমার মনে হয় কি মহিলা বানায় বানায় কথা কইতাছে। আমগো থানায় যাওয়া উচিত। এই জন্য লোকে বলে সুন্দরী মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এখন থানায় গিয়ে যদি পুলিশ নিয়ে আসি, 10 গ্রামে আমাকে মান সম্মান থাকবো? তাহলে এখন আমরা কি করব? তোমার কিছুই করতে হবে না, আমি ব্যবস্থা করতেছি। তুমি শুধু আমার সেবা করো। আম্মা কান্দো না। কি হইলো আমার এই বুড়ো বয়সে? তোমরা কি কোনোদিনও ভালো হবে না? তোমরা মিয়ারা দফাদার আর চৌকিদারের নামের কলঙ্ক। চেয়ারম্যান সাহেব, আমি তো কিছু করি নাই। যা করছে তা আমার লম্পট শ্বশুর। চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি কিছু করি নাই, সব মিশা কথা। কি হইব? আরে কান্না করো না তো, কান্নাকাটি করো না। আগে বিষয়টা সত্যতা যাচাই করি, দেখি, তারপরে বলি। আপা, আপনার কি সমস্যা? স্যার, আমি হচ্ছে এই দফাদার বাহাদুরের বিয়া করাবো, কিন্তু এতদিন পরে আইসা দফাদার আমি আর আমার সন্তানরে অস্বীকার করতেছে। আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই। কাবির নামা আছে? হ্যাঁ আছে। দেখি।
আরে এই কাবির নামা তো জেনুইন। সি তোমার আমরা ভালো মানুষ মনে করতাম, তুমি যে এত বড় একটা চিটার বাটপার আজকে বুঝলাম। এই মিয়া, তোমার এত বড় একটা মেয়ে বউ, এই কথাগুলি আমাদেরকে গোপন রাখছো কিসের জন্য? দেখছেন কত বড় লম্পট। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, সব বিচার কথা, সব বানো। এই চুপ করেন। আপনার মতো লম্পট শ্বশুর থাকার চেয়ে সারা জীবন চিরকুমার থাকা অনেক ভালো। গ্রামে তুমি করো। এই, থামো তো, থামো, আমি দেখতেছি। বাহাদুর দফাদার, তুমি এই ভদ্র মহিলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবা। আর প্রথম 15 দিন বড় বউয়ের সাথে থাকবা, আর শেষের 15 দিন তুমি ওনার সাথে থাকবা। চেয়ারম্যান স্যার, মাসের প্রথম 15 দিন আমার ভাগে দিলে হয় না? আমি তো কতদিন তার সাথে থাকি। কথায় যুক্তি আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রথম 15 দিন তুমি থাকবা, আর শেষের 15 দিন বড় বউ থাকবে। চেয়ারম্যান সাহেব, আমার জীবনের শ্রেষ্ঠ বিচারটা আজকে আমি দেখলাম। মন থেকে আপনার স্যালুট দিতে মন চাইতেছে।